বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিকভাবে আলোচনায় অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকাল 4টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপে অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে অ্যাকাউন্টে সেই 134 কোটি টাকা কার ছিল, মুখ খুললেন মুন্নী সাহা। সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে টক অব দ্য কান্ট্রিতে বিষয়টি পরিণত হয়েছিল। চলছে নানা রকম আলোচনা সমালোচনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাংবাদিক মুন্নী সাহা। জানালেন এই টাকা কার, সেই সঙ্গে বা এই টাকার সম্পর্ক কি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়টি নিয়ে একটি বিশাল স্ট্যাটাস দিয়েছেন। জানাবো বিস্তারিত, সঙ্গেই জানাবো, মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয় বললেন আইজিপি। মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। আজ বেলা 12টার দিকে পুলিশ সদর দপ্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পর জানাবো, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2024 উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সব কথা জানান তিনি। এবারে জানাবো, বাংলাদেশ বিরোধী বিক্ষোভ করায় ভারতের চেন্নাইয়ে গ্রেপ্তার 500। ভারতের চেন্নাইয়ে বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় অন্তত 500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের মধ্যে 100 জন নারী সদস্য রয়েছে। রাজা রথিনাম রন্তম স্টেডিয়ামের সামনে তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবি এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলাবন্ধের আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছিলেন। এই প্রতিবাদে অংশ নেয় বিজেপি, আরএসএস এবং এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, চীনের পাল্টা নিষেধাজ্ঞার নতুন বিপদে যুক্তরাষ্ট্র। ভূরাজনীতির দিন দিন সাপনেউলের সম্পর্কে জড়িয়ে পড়ছে দুই পরাশক্তি চীন যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর ও ইউক্রেন ইস্যুতে বেশ কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে। এর মধ্যে চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্য রপ্তানিতে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এবার পাল্টা পদক্ষেপ হিসেবে দুর্লভ জটিল এক পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে শি জিনপিং সরকার। এমন পদক্ষেপ ওয়াশিংটনের জন্য বেশ ঝামেলা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে আজ এসব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো হুমকির মধ্যে নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2024 উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। এসব কথা বলেন তিনি। সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টারা বলেন, সীমান্ত
সীমান্তে উত্তেজনা নেই, সীমান্তে অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে। তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এজন্য তিনি বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করার জন্য আহ্বান জানান। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেওয়ার অনুরোধ জানান তিনি বলেন, একটা দেশ অন্য দেশকে নিয়ে কতটা নগ্ন মিথ্যা তথ্য প্রচার করতে পারে ভারতীয় মিডিয়া এর উদাহরণ। আমরা যারা এই দেশে আছি সবাই একসঙ্গে এর প্রতিবাদ করব। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারত ইস্যুতে কোনো উদ্বেগজনক আশঙ্কা নেই। তারা যা করছে আপনারা এর প্রতিবাদ করেন এবং সত্যি ঘটনা প্রকাশ করবেন, সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে। অ্যাকাউন্টে সেই ১৩৪ কোটি টাকা কার ছিল, মুখ খুললেন মুন্নী শাহ। সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। বুধবার ৪ ডিসেম্বর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বিষয়টি। চলছে নানা রকম আলোচনা সমালোচনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাংবাদিক মুন্নী শাহ, জানালেন এই টাকা কার সঙ্গে এই টাকার সম্পর্ক কি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি বিশাল একটি স্ট্যাটাস দেন এই সাংবাদিক। স্ট্যাটাসে মুন্নী শাহ লিখেন, আজ দেশের অনেকগুলো নিউজ পোর্টাল ও দৈনিকে আমার অ্যাকাউন্টে কত টাকা তা নিয়ে কিছু মিসলিডিং হেডলাইন দেখে বিস্মিত হয়েছি। অনেকেই আমার অ্যাকাউন্টে ১৩৪। আজ বিকেলে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানী হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ গতকাল বুধবার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্যের ডাক দেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে যারা পছন্দ করেনি তারাই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার নয়, আইজিপি। মামলায় নাম থাকলেই গণহারে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। আজ বেলা ১১টায় পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাহারুল আলম বলেন, পাইকারি হারে কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না, নিরীহ কাউকে হয়রানি করা যাবে না। ইচ্ছাকৃত মিথ্যা মামলা করা হলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার বিপক্ষে কতজন পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক বলেন, এটা তো তদন্ত সাপেক্ষে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী অনেক মামলা হয়েছে, অনেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই নির্দোষ কিন্তু আসামি হয়েছেন, আবার অনেকে দোষী কিন্তু শনাক্ত হয়নি বলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আইজিপি বলেন, ২,১৩,০০০ পুলিশের কতজন বিপক্ষে ছিল তা খুঁজে বের করা সত্যি কঠিন। তবে এই বিষয়টি হবেই, এটা করতেই হবে, পুলিশ বাহিনীর জন্যই করতে হবে।